আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমার চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা টিকটকে কিভাবে লেয়ার ভিডিও এডিট করবেন বা লেয়ার ভিডিও কিভাবে আপলোড করবেন বা লেয়ার ভিডিওতে কিভাবে ইমেজ বা ভিডিওর ভিতরে যারা আপনারা লেখা আকারে যে লেয়ার গুলো আসে সেটা কিভাবে আপনারা এডিট করবেন বা আপলোড করবেন সেই বিষয়টা নিয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করব। খুব সিম্পল বা খুব সুন্দরভাবে যদি আমার ভিডিওটি যদি ফলো করেন তাহলে অবশ্যই আপনার ভিডিও খুব সুন্দরভাবে এডিট করতে পারবেন। ঠিক আছে, চলুন বন্ধুরা শুরু করা যাক আমার মূল ভিডিও। ভিউয়ার্স, আমি এখন চলে আসলাম আমার মোবাইল স্ক্রিনে। এখন যে কাজটি করতে হবে, আপনাদেরকে ইউটিউব শর্ট ভিডিও বা আপনার টিকটক থেকে লেয়ার্স যে ভিডিওগুলো আছে সেখান থেকে একটি ভিডিও ডাউনলোড করে নিতে হবে আপনার পছন্দ অনুযায়ী। ঠিক আছে, আমি প্রথমে টিকটকে চলে যাচ্ছি। এখানে আসার পর আমি এখানে সার্চ করব। ঠিক আছে, লেয়ার্স ভিডিওস নিচে লেখা আছে, আমি আগে লিখে রেখেছিলাম। সার্চ করার পর এখানে দেখেন অনেকগুলো যেরকম লেখার আকারে অপশন আসছে। ঠিক আছে, যেরকম ওই অপশন আসছে। ঠিক আছে, ফিল দিস সং। ঠিক আছে, এরকমভাবে আরও লেখা আসছে। এরকমভাবে আপনার এই লেখার পিছনে আপনার ছবি বা আপনার ভিডিও দিয়ে এরকম লেখা আকারে আপনার ভিডিওটা চলে আসবে। ঠিক আছে, তো প্রথমে যে কাজটি করতে হবে, এটাকে আপনার ডাউনলোড করে নিতে হবে। ঠিক আছে, আমি এখান থেকে শেয়ার অপশনে ক্লিক করে সেভ ভিডিওতে ক্লিক করব, আমার ভিডিওটি ডাউনলোড হয়ে যাবে। ঠিক আছে, এখন যে কাজটি করতে হবে, আমরা এখন এখান থেকে চলে আসব, আমরা সরাসরি চলে যাব এখন আমাদের ক্যাপকাট যে অ্যাপ্লিকেশনটি আছে সেটার ভিতরে। এখানে আসার পর আমাদেরকে নিউ প্রজেক্টে ক্লিক করতে হবে। নিউ প্রজেক্টে ক্লিক করার পর আমাদের যে ফটো বা ভিডিও আছে সেটার উপর আমরা ক্লিক করব। ঠিক আছে, আমি যেহেতু ফটোর উপরে লেয়ার ভিডিওটা লাগাচ্ছি, আমি ফটোর উপরে ক্লিক করব। আমি এখান থেকে একটি ফটো সিলেক্ট করব। ঠিক আছে, আমি এটাকে অ্যাড করে দিব। ঠিক আছে, আমি এটাকে অ্যাড করে দিলাম। ঠিক আছে, অ্যাড করে দেওয়ার পর আমি ছবিটাকে একটু টেনে বড় করে নেব। ঠিক আছে, একটু টেনে বড় করে নিলাম। বড় করে নেওয়ার পর এখন যে কাজটি করতে হবে, এখন এই নিচে ওভারলে একটা অপশন আছে, সেটার উপরে ক্লিক করতে হবে। ঠিক আছে, এটার উপরে ক্লিক করলাম, আবার ক্লিক করলাম। ঠিক আছে, আমাদেরকে সরাসরি আবার এখানে নিয়ে আসলো। ঠিক আছে, এখানে যে কিছুক্ষণ আগে যে আমি ভিডিওটি আমি ডাউনলোড করেছিলাম টিকটক থেকে, সেটার উপর আবার ক্লিক করে এটাকে আমরা অ্যাড করে দেব। ঠিক আছে, অ্যাড করে দেওয়ার পর এখানে দেখেন ভিডিওর যে লেখাকার যে আসতেছে, ঠিক আছে, সেটাকে আপনি বড় ছোটো করতে পারবেন। ঠিক আছে, এটাকে আমি যেহেতু আমার মুখটা দেখা যাচ্ছে না, ঠিক আছে, আমি এটাকে একটু নিচে টেনে এখানে নিয়ে আসবো। ঠিক আছে, এখানে নিয়ে আসবো, আবার আমার ফটোটাকেও একটু জুম করে একটু বড় করে একটু উপরে নিয়ে যাবো। ঠিক আছে, এখানে আনার পর ছবিটাকে এরকমভাবে রাখবো। তারপরে এই আবার ওই লেখার উপরে ক্লিক করে ছবিটাকে আবার একটু এরকমভাবে রাখবো। ঠিক আছে, এখন যে কাজটি করতে হবে, এখন তো পুরো অংশটাই কালো। ঠিক আছে, এখন কালো অংশটাকে কীভাবে আমরা রিমুভ করব একটু দেখেন। তারপর আমরা যে নিচে দেখা যাচ্ছে স্পেস লাইন, ঠিক আছে, এটার উপরে ক্লিক করব। ঠিক আছে, ক্লিক করার পর এটাকে একটু ফিল্টার দিয়ে নেব। ঠিক আছে, ফিল্টার জন্য এরকমভাবে দিবেন। ঠিক আছে, ফিল্টার দিলে আপনার এরকমভাবে টিক টিক দিয়ে দিবেন। দেখেন খুব সুন্দরভাবে আমার এটাকে পেছনে যে ব্যাকগ্রাউন্ডটা ছিল এটা কিন্তু রিমুভ হয়ে গেছে। ঠিক আছে, আপনারা আবার চাইলে এই লেখাটাকে আবারও কিন্তু একটু বড় করতে পারবেন। ঠিক আছে, এরকম বা এরকম বড় করতে পারবেন। ঠিক আছে, যত ইচ্ছে ততটুক বড় আপনি চাইলে এখান থেকে করতে পারবেন। ঠিক আছে, যে দেখেন এরকমভাবে কিন্তু আপনি চাইলে বড় করতে পারবেন। আবার আমার লেয়ার যেহেতু ফটো লেয়ারটা ছোটো হয়ে গেছে, আমি ফটো লেয়ারটা ওটার সমান সমান করে রাখবো। ঠিক আছে, আমি এখান থেকে এতটুকু পর্যন্ত করে রাখলাম। ঠিক আছে, এখন আমি চালু করে দেখাচ্ছি। ঠিক আছে, এই যে দেখেন আসছে এরকম সুন্দরভাবে ফটো নিচে লেখাগুলো কত সুন্দর করে আসছে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন কীভাবে এরকমভাবে ভিডিও তৈরি করবে। ঠিক আছে, এখন আমি সেভ বাটনে ক্লিক করলে আমার এটাকে সেভ করে দেবো। ঠিক আছে, আমি এখন সেভ বাটনে ক্লিক করব। ক্লিক করার পর আমার ভিডিওটি সেভ হয়ে যাবে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। সকলকে ধন্যবাদ।